মধ্যম হালিশহর কলতান সংঘ ও ১ নম্বর সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড মধ্যম হালিশহর ১ নম্বর সাইট নতুন জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার ১৫ রমজানে ১ নম্বর সাইট নতুন জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও মধ্যম হালিশহর কলতান সংঘের উদ্যোগে এই আয়োজন করা হয়। কলতান সংঘের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ শাহিন এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় ৪ শতাধিক রোজাদার মুসল্লি ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যম হালিশহর কলতান সংঘের সভাপতি হাজী মোহাম্মদ নোমান, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার আলম, মসজিদ পরিচালনা পরিষদের সিনিয়র সহ সভাপতি ও কলতান সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, মসজিদ পরিচালনা পরিষদের সহ সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস সওদাগর, যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ শাকিব, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মহসিন এবং কলতান সংঘের অর্থ সম্পাদক হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি কুমিল্লার সহসভাপতি আব্দুল হালিম ও ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বয়ানে মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ বেলাল উদ্দিন নোমানী মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে রোজা পালনের পাশাপাশি দান, সাদকা, জাকাত ও মানব সেবার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের বিশেষ সুযোগ রয়েছে। পরে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। একদম সাইট নতুন জামে মসজিদ পরিচালনা কমিটি এবং কলতান সংঘের যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় এবং মহতী উদ্যোগ। ধরনের মাহফিলের মাধ্যমে মুসল্লিদের মাঝে যে হিংসা বিদ্বেষ সেগুলো চলে যায়, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া যায়, হৃদ্যতার বন্ধনে আবদ্ধ হওয়া যায়। সর্বোপরি মসজিদের মধ্যে ইফতার মাহফিল এটা আমাদেরকে জানান দিচ্ছেন পৃথিবীর মানুষকে মসজিদ কেন্দ্রিক একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার বলিষ্ঠ ভূমিকা রাখবো বলে আমি মনে করছি। কলতান সংঘের সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ শাহিন উপস্থিত সকল রোজাদার মুসল্লি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা পরিষদ এবং মধ্যম হালিশহর কলতান সংঘের যৌথ উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল, আজকের ইফতার মাহফিলে প্রায় আমরা 350 থেকে 400 মানুষের ইফতার আয়োজন করেছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের উত্তর এলাকার 1 নম্বর সাইটবাসী, আমাদের সমাজের লোকজন, আমাদের এবং কলতান সংঘের সকল সদস্যবৃন্দ মিলে আমরা যে আজকে একসাথে বসে মসজিদে বসে আমরা যে একসাথে ইফতার করতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই সুন্দর এবং হৃদ্যতার বন্ধনে 3 থেকে 400 মানুষ একত্রিত আমরা সারাদিন রোজা রেখে ইফতার করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে আল্লাহর 40 জন বান্দা থাকে সেখানে একজন নেক বান্দা থাকে। এখানে যেহেতু 3 থেকে 400 মানুষ এবং রোজাদার মানুষ আমরা একসাথে বসে ইফতার করতে পেরেছি, এখানে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের এই ইফতারিটাও কবুল করেছে, আমাদের রোজাটাও আমার কবুল করেছে। এবং এইভাবে সৌহার্দ্যপূর্ণভাবে যেন প্রতিটি মসজিদে আজকে যেভাবে এখানে এত সুন্দর শ্বাসভাবে এত সুন্দরভাবে একটা ইফতার মাহফিল হচ্ছে, যেন প্রতিটি মসজিদে এভাবে পরিচালনা কমিটি, প্রত্যেকটা মসজিদ পরিচালনা কমিটি যেন এইভাবে করে, এটা আমার একটা আহ্বান রইল। ইফতার তো আমরা সবাই করি ফ্যামিলি নিয়ে, কিন্তু একটা মসজিদের মধ্যে সবাই মিলেমিশে করা একটা আলাদা একটা ডিফারেন্স। আমি মনে করি যেখানে যেমন নামাজ 10 জন বললে একজনের দোয়া হলো কবুল হয়, ঠিক আমি বলি ইফতারটা সেরকম। এখানে অনেকজন 350-400 জন মতো ইফতার করছে, একজনের দোয়া হলো কবুল, তৃপ্তি করে খাইছে। কিন্তু আমারও তো খুব তৃপ্তি করে লাগছে, খুব ভালো লাগছে। সেই জন্য আমি এই মসজিদ কমিটি এবং কলতান সংঘের পক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা ইফতার মাহফিলের কলতান সংঘ এবং 1 নম্বর সাইড নতুন জামে মসজিদের যৌথ উদ্যোগে আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও 350 থেকে 400 মানুষের আয়োজনে আমরা ইফতার মাহফিলে একত্রিত হয়ে ইফতার আয়োজন করেছি এবং সবাই একত্রে বসে ইফতার খাওয়া মাঝে আমরা যে আনন্দটা উপলব্ধি করতে পেরেছি, সেই জন্য আমি আমার মসজিদ পরিচালনা কমিটি এবং কলতান সংঘের কার্যকরী পরিষদকে আমাদের সকলের পক্ষ থেকে
আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। রমজান মাস আত্মশুদ্ধির মাস, সেই হিসাবে আমরা নিজেকে সংশোধন করি, অহংকার বিদ্বেষ ফেলে দিয়ে নিজের জীবন গড়ি, এবং তাহলে আমরা আখিরাতে আমরা কামিয়াব হব। ধন্যবাদ। আসসালাম। ইসলামী রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করেন, তবে রোজাদারের সওয়াবের কোনো কমতি হয় না। তাই সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার জাগ্রত করতে এমন আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। পবিত্র রমজানে আত্মসংযম, পারস্পরিক সহযোগিতা, দয়া ও মানবতার কল্যাণের মাধ্যমে একটি ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা হোক। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।